ফেরিঘাট নাকি ফাড়াঘাট, হাতে প্রাণ নিয়ে চলাচল আর পারাপার। সুন্দরবনের রায়মঙ্গল নদীর নটবর ফেরিঘাটের বেহাল দশা দীর্ঘদিন ধরে। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। নদীর ওপারে রয়েছে কুমিরমারি, মোল্লাখালী, ধামাখালী, নেজাট, কালীনগর সহ একাধিক গ্রাম। তাদের যাওয়া আসার একমাত্র উপায় এই ফেরিঘাট, আর সেই ফেরিঘাটের বেহাল দশা। এমনিতেই নৌকো ছাড়া গতি নেই, কিন্তু নৌকো পর্যন্ত পৌঁছনোই খুব কঠিন ব্যাপার। ভাঙাচোরা পথ, দুর্গম ফেরিঘাট, অথচ এই ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। স্কুল পড়ুয়া থেকে কলেজ ছাত্রছাত্রী ও সাধারণ নিত্যযাত্রী নদী পার হওয়ার সময় এই ফেরিঘাটে দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ। হিঙ্গলগঞ্জের ব্যস্ততম ফেরিঘাটগুলির মধ্যে অন্যতম ফেরিঘাটটির অবস্থা দিনে দিনে খারাপ হয়ে চলেছে। সবচেয়ে আশ্চর্য এবং দুর্ভাগ্যজনক বিষয় যে এই ফেরিঘাটে দেখা যায় ইট ইলেকট্রিকের পোস্ট ফেলে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। একটু বর্ষা হলেই অনেক মানুষ গাড়ি সাইকেল নিয়ে পিছলে নদীতে পড়ে যায়। স্থানীয় মানুষ থেকে নিত্যযাত্রী এবং তার মধ্যে স্কুল কলেজের পড়ুয়ারাও রয়েছে। সকলের সমস্যা দূরীকরণ হবে স্থায়ী জেটিঘাট হলে। এই জেটিঘাটের কথা প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি, তাই তারা দাবি রেখেছেন ঘাটটির সুব্যবস্থা করা হয় তাহলে তাদের সমস্যা অনেকটাই সমাধান হবে এবং উপকৃত হবেন প্রচুর মানুষজন। এই ঘাটটা যাতে মেরামত হয়, এখানে বহু লোকজন যাওয়া আসা করে। কোথায় কোথায় যায়? মোল্লাখালী, আমতলি, কুমিরমারি, পৈজালি, বিভিন্ন জায়গায় যায়। কিসে যায়? বোটে যাওয়া হয়। কোন ঘাট এটা? এটা নটবর ফেরিঘাট। কি চাইছো? যাতে যেটা হয় সেই। এই যে এখানে পোস্ট দেওয়া আছে কারেন্টের। তাতে যাওয়া আসার কি অসুবিধা হয়? ভীষণ অসুবিধা হয়। কারো অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, অনেকে পড়ে যায়, স্লিপ হয়, ঠিক মতো উঠতে পারে না। অসুবিধা, যাত্রীদের বিরাট অসুবিধা হয়, মানে চলতে পারে না। তারপর মানে ঘাটটা খুব অকার্য মতন হয়ে যাচ্ছে। কেন, কি দেওয়া আছে ঘাটে? অকার্য মানে কেউ সংস্কার করতে না, এই হচ্ছে ঘাটে কি দেওয়া? ঘাটটা সংস্কার করা হয়, ভালো হয়। এখন বর্তমানে কি দিয়ে কিভাবে রয়েছে সেই ঘাটে? এখন বর্তমানে মানুষজন চলতে গেলে খুব অসুবিধা হচ্ছে। কিসের উপর দিয়ে যায়? কিসের উপর দিয়ে যাচ্ছে? এই প্লেয়ারের খুঁটির উপর দিয়ে। কিসের, কোন কি প্লেয়ার? এই তো প্লেয়ার, কারেন্টের প্লেয়ার। কি চাইছো এখন? ঘাটটা সংস্কার হোক। এখানে বর্ষা বাদলা হলে প্যাসেঞ্জারের খুব অসুবিধা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্যাসেঞ্জার পুড়ে অনেকের হাত পা ভেঙে গেছে। তা যাতে এই ব্যবস্থাটা করতে পারেন। কোন ফেরিঘাট এটা? এটা হচ্ছে নটবর সেন্টিগেট। এখান থেকে কোথায় কোথায় যায়? এখান থেকে বোট নেজাট যায়, এখান থেকে বোট ধামাখালী যায়, এখান থেকে বোট কুমিরমারি পুঁইজালি হয়ে মোল্লাখালী যায়, এখান থেকে বোট জটিরামপুর পর্যন্ত। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাইছি যে এখানে যদি এই জেটিঘাটটা হয় তাহলে আমাদের খুব উপকৃত হয়। আমাদেরকে এই অসহ্য ভোগ করতে হয় না এবং আমাদের মানে সুবিধা হয়। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের ফেরিঘাটের কবে সুরা হয় এখন সেটাই দেখার। কিন্তু এখানের পঞ্চায়েত যে উদাসীন, তাদের গাছাড়া মনোভাব প্রকাশ পায় ফেরিঘাটের অচলাবস্থা নিয়ে তাদের কথায়। যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যা অসুবিধা তা বিশেষ কিছুই না। নটবর ওই ঘাটটা দীর্ঘদিন তো বেহাল অবস্থায় রয়েছে। ওই বিষয়ে কি আপনাদের পঞ্চায়েতে কোনো অভিযোগ দেওয়া পড়েছে? না না, বেহাল অবস্থা মানে কি অবস্থায় আছে বলছেন? মানে চলাফেরা করতে পারছে না, সাধারণ মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ছে। মানে চলাফেরা করতে পারছে না মানে কি অবস্থায় আছে? আপনি বলুন কি অবস্থায় আছে। ওটা সাধারণ মানুষ বলছে ওখানে গিয়ে বিপজ্জনকভাবে জেটিঘাটে যেতে হচ্ছে, নৌকায় উঠতে হচ্ছে, পড়ে যেতে পারি। নটবর ঘাট না, ওগুলো সাধারণত ভাটাবেলায় একটু অসুবিধা, জ্বর হলে কোনো অসুবিধা হয় না। আর রাস্তা তো সব ঠিকই আছে। আমি তো কত 3-4 দিন আগে ঘুরে আসলাম। অভিযোগ করছে যারা যাত্রীরা, তারা বলছে যে এখানে মানে চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। চলাফেরার অসুবিধা তো সেটা কি অসুবিধা? রাস্তাঘাটের অসুবিধা না নামার অসুবিধা? নামার অসুবিধা। নামার হালকা অসুবিধা আছে, ভাটাবেলায় হলে একটু অসুবিধা হয়ে যায়। আপনারা চিন্তা করছেন ওটা কি করার? হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করেছি, নিজের ব্লক দিয়ে এ করা যায়, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, উনিও যাবে, সপ্তাহে যাবে, দেখা যাক। ভিডিওকে জানিয়েছেন? না, ও তো ভিডিওকে জানায়নি, ছোট কাজ।
পঞ্চায়েত করে দিতে হবে। পঞ্চায়েত। হ্যাঁ, টোটো কাজ পঞ্চায়েত করে। অথচ নোবেল বাংলার পর্দায় যে ছবি প্রকাশ পাচ্ছে তা যে যথেষ্ট উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। নোবেল বাংলা।